হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের শেখাবো এইচএসসি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো, কন্ডিশন শব্দের অর্থ কি? আমরা জানি কন্ডিশন শব্দের অর্থ শর্ত। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ কি? শর্তযুক্ত সেন্টেন্স। অর্থাৎ কি রকম শর্ত এটা? ধরো, আমি তোমারে বললাম যে তুমি যদি লেখাপড়া ভালোভাবে করো তাহলে তুমি পরীক্ষা পাস করতে পারবে। তার মানে এখানে একটা শর্ত দিছি না যে তুমি যদি লেখাপড়া ভালোভাবে করো। এই যদি যদি শব্দটা অথবা এই যদি এর ইংরেজি কি ইফ, এই শব্দগুলো যদি থাকে তাহলে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। যেমন কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল কি? সবার আগে এটা দেখো, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে, দেখো তিনটার ক্ষেত্রেই শুরুতে ইফ থাকবে, কিন্তু ফার্স্ট কন্ডিশনালে ইফ এর পরে সাবজেক্ট তারপর ভার্ব ওয়ান থাকবে, সেকেন্ড কন্ডিশনালে ভার্ব টু থাকবে, থার্ড কন্ডিশনালে ভার্ব থ্রি থাকবে। এখন এই ফার্স্ট কন্ডিশনাল কিভাবে করবা? এটার অ্যান্সার করবা, যেমন এই যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে, ইফ আই স্টাডি হার্ড, তারপর একটা কমা দিয়ে ডট 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 দেওয়া। এখন তোমার কাজ হচ্ছে, দেখো, ইফ প্লাস সাবজেক্ট, ইফ হচ্ছে এটা, সাবজেক্ট এটা, ভার্ব ওয়ান, দেখো স্টাডি, স্টাডি ভার্ব ওয়ান, তো স্টাডি হার্ড, তারপর হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, এই হিসাবে হবে। তাহলে আই উইল পাস ইন দ্য এক্সাম। এরপর যদি ভাইয়া ভি টু হয়, ভি টু হলে কি করবা? এখানে উইল ইউজ করছিলা, এখানে উড ইউজ করবা, কিন্তু ভার্ব ওয়ানই থাকবে। যেমন ইফ ইফ আই, দেখো, ইফ আই গট এ ভিসা, আমি যদি ভিসা পেতাম একটা, তাহলে কি করতাম? বিদেশে যেতাম। তাহলে হচ্ছে এই অনুযায়ী তোমার কি হবে? উইল ছিল না, সেকেন্ড কন্ডিশনালে উড হবে। এটা সেকেন্ড কন্ডিশনাল কেন? এই যে গট, গেট, গট, গটেন। তাহলে এখানে ভি টু ইউজ হয়েছে, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। এখন কি হবে? আই উড গো অ্যাব্রোড। এরপর ভাইয়া যদি থার্ড কন্ডিশনাল থাকে, থার্ড কন্ডিশনাল কিভাবে চিনবে? থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড ভি থ্রি থাকবে। এখানে শুধু ভি টু ছিল, ভি ওয়ান ছিল, এখানে আবার মাঝখানে হ্যাড আইসা পড়ছে। তো এরকম যদি থাকে, সরাসরি লিখবা সাবজেক্ট, তারপর উড হ্যাভ, তারপরে ভি থ্রি, ভি থ্রি যা আছে তাই লিখবা। যেমন ইফ আই, ইফ আই, তারপর কি হ্যাড, ইফ আই হ্যাড, ভি থ্রি কি গেট, গট, গটেন, গটেন এ ভিসা। তারপর তুমি কিভাবে লিখবা? আমি যদি একটা ভিসা পেতে পারতাম, এখন লিখবা উড হ্যাভ, আই উড হ্যাভ, উড হ্যাভ এর পরে ভি থ্রি, গন, গন টু অ্যাব্রোড বা গন অ্যাব্রোড। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে এরকম আরো কোন টপিকে শর্টকাট ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।